ইসলামের মধ্যে এমন কোন বিধান নাই যেটার সমাধান ইসলাম দিতে পারে না। আপনি মনে করেন আলেম শুধু আসমান নিয়ে গবেষণা করবে, জমিন নিয়ে গবেষণা করবে, এটা আলেমদের বৈশিষ্ট্য না। যিনি আলেম হবেন তিনি আসমানের রাজত্ব নিয়ে গবেষণা করবে, জমিনের রাজত্ব নিয়ে গবেষণা করবে। তিনি পানির মাসালা দিবেন, রোজার মাসালা দিবেন, হজের মাসালা দিবেন, যাকাতের মাসালা দিবেন, জিহাদের মাসালা দিবেন, রাষ্ট্র পরিচালনার মাসালা আলেম দিবেন। আলেমকে আমরা বানায় ফেলাইছি শুধু মসজিদের জন্য, আলেমকে বানায় ফেলাইছি শুধু মাদ্রাসার জন্য। না, এটা আলেমদের শান না, আলেমদের শান এটা না। ইতিহাস দেখেন 750 বছর পর্যন্ত গোটা উপমহাদেশের রাজত্ব করছে উলামায়ে কেরাম। বাদশাহ আলমগীর নাম শুনেন না? ফতোয়ায়ে আলমগীর লেখছে, যেই ফতোয়ার কিতাব না পড়লে মুফতি নাম লেখা যায় না, মুফতি হওয়া যায় না। তিনি বাদশাহ ছিলেন, কথা কয় না? বাদশাহ মামুনুর রশিদ। দেখেন ইসলামের ইতিহাসে আমরা দিনটাকে ভাগ করে ফেলাইছি। দিনকে দিয়া দিছি আলেমদেরকে, দিন দিয়া দিছি তবলিগওয়ালাদেরকে, দিন দিয়া দিছি মাদ্রাসাওয়ালাদেরকে, আর রাজনীতি দুনিয়া পরিচালনা দিয়া দিছি দুনিয়ার ঘুষখোর সুদখোর তাদেরকে, কথা কয় না? ইসলামটা খুব কঠিন জিনিস, এত সোজা না। আবু জেহেলের কথা বলি। আবু জেহেল, আপনারা বর্তমান যুগে মুসলমান ইসলামটাকে যতটা সহজ ভাবেন, আবু জেহেল যদি জানতো, বুঝতো ইসলাম গ্রহণ করার পরেও সুদ খাওয়া যা, আবু জেহেল কালিমা পড়তো। আবু জেহেল বুঝছিল ইসলাম কি জিনিস। আবু জেহেল বুঝছিল ইসলাম গ্রহণ করলে নামাজ কাজা করা যায় না। আবু জেহেল বুঝছিল কালিমা পড়লে মুহাম্মদের নীতি বাদ দিয়া অন্য কারণ নীতি ফলো করা যায়। আবু জেহেল বুঝছিল ইসলাম মানলে মুসলমান পরিচয় দিলে আব্রাহাম লিঙ্কের গণতন্ত্র মানা যায় না। আবু জেহেল বুঝছিল ইসলামের কালিমা পড়লে কার্ল মার্কসের আদর্শ মানা যায় না। আবু জেহেল বুঝছিল ইসলামের কালিমা পড়লে লেনিনের আদর্শ মানা যায় না। আবু জেহেল বুঝছিল ইসলামের কালিমা পড়লে জাসদের কালিমা মানা যায় না, কারণ ইসলামে ঢুকা মানে আত্মসমর্পণ করা, মানে নিজের গোটা জিন্দিগাকে নবীজির কদমে, আল্লাহর কদমে সমর্পণ করার নাম হইল ইসলাম। আবু জেহেল নিজে বলছে, নিজে ইতিহাসের কিতাব বেদায়া এবং নেহায়া, আল্লামা আপনার ইবনে কাসির আদ-দামেশকি রাহিমাহুল্লাহ তাআলা ইতিহাসের কিতাবের প্রসিদ্ধ গ্রহণযোগ্য ইতিহাসের কিতাব, তিনি বলেন যে আবু জেহেল যখন বদরের যুদ্ধ চলে, তার এক চামচিকা, তার এক খাদেম, নেতাদের পিছনে ঘোরাফেরা করে না কিছু খাদেম, জিজ্ঞাসা করছে, নেতাজি। আবু জেহেল বলে, শুনো, তোমার একটা কথা বলে যায়, আমি জানি মোহাম্মদ সত্য ধর্মের অনুসারী। সুবহানাল্লাহ। আরে তবলিগওয়ালা যারা ভণ্ডামি করে তারাও জানে উলামায়ে কেরামের তবলিগ হক, কথা কয় না? মানেন না কেন? পদমর্যাদার লোভে মানেন না কেন? দামের লোভে মানেন না কেন? আরেকজনের কাছে নত হইতে হবে, এই জন্য মানে না। আবু জেহেল বুঝছিল, আমি জানি মুহাম্মদ সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, নেতাজি ইসলাম মানেন না কেন? ইসলাম মানতে তো আমার কোনো আপত্তি নাই। আমি জানি আমি যদি আজকে ইসলাম মানি, কালকে আর মুহাম্মদের রবের আদর্শবাদ দিয়া কোনো আদর্শ মানা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, আবু জেহেল যেই দিন বুঝছিল আমরা সেটা বুঝি নাই। আবু জেহেল যে ইসলাম বুঝছিল আমরা সেই ইসলাম বুঝি নাই। আবু জেহেল যেই কোরআন বুঝছিল আমরা সেই কোরআন। মেরে মুহতারাম ভাই, এটা আমার আলোচ্য বিষয় না। যাই হোক, বলতেছিলাম কোরআন আল্লাহ পাকের কেমন দামি কিতাব। এই আসমান জমির পূর্বে কিছুই ছিল না, ছিলেন শুধু কে? আল্লাহ। আল্লাহ মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসের কিতাবের মধ্যে আসছে। উলামায়ে কেরাম করেটা কি? উলামায়ে কেরাম, আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, বাজান বলেন তো দেখি, ওযুর ফরজ কয়টা? কয়টা বলবেন? দলিল দেন। কোরআনের কোন আয়াত দ্বারা 4টা ফরজ হইল? হাদিসের কোন হাদিস দ্বারা ফরজ হইল? আল্লাহ তো কোরআনে ডাইরেক্ট কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম, নামাজের সময় হইলে ফাগসিলু বুজুহা, চেহারা দাও। এখন চেহারা কি এই পর্যন্ত নাকি এই পর্যন্ত নাকি এই পর্যন্ত? এটা বের করছে হযরত উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ কইছে ওয়া আইদিয়াকুম। এখন ইমাম জুফার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন হাত হইল বগল পর্যন্ত। ইমামে আবু হানিফা বলেন হাত কোনই পর্যন্ত। কথা বুঝতেছেন আপনারা? মাথা মাসা করবেন, ইমাম শাফি বলেন 1 চুল পরিমাণ মাসা করলেই হবে। আমরা বলি 4 ভাগের 1 ভাগ মাসা করতে হবে। এরপরে পা ধৌত করবেন। কোন কোন ইমাম বলেন পা হাঁটু পর্যন্ত, কারণ পা শুধু এতটুকুকে বোঝায় না, এই পর্যন্ত পাও বুঝা। হাত শুধু এতটুকু না, হাত এই পর্যন্ত বুঝা। এই যে পুরা দিন শরীয়ত ইসলামকে একদম খাবারের উপযোগী লুকমা বানাইলো কে? উলামায়ে কেরাম। আলেমদের থেকে বিচ্ছিন্ন হবেন না, উলামায়ে কেরামদের সাথে শত্রুতা পোষণ করবেন না, উলামাদেরকে দূরে ঠেলে দিবেন না। উলামায়ে কেরাম আপনাদের হিতাকাঙ্ক্ষী।